তিন সেঞ্চুরি করেও ভারতের অবনতি, মাত্র 6 রানে পিছিয়ে ইংল্যান্ড। ভারতীয়দের ফিল্ডিংয়ের দুর্দশা আর তাদের ব্যাটিংয়ে আনএক্সপেক্টেড কোল্যাপস, এইসব দেখে হতবাক ক্রিকেট দুনিয়া। ঋষভ পান্ত ভুল প্রমাণিত করল সুনীল গাভাস্কারকে। ভারতের একজনের ওপরই সবারই ভরসা, ওয়ান ম্যান আর্মি, নিড উইকেটস, কল বুমরা। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। 3 ব্যাটারের সেঞ্চুরি, অথচ দিনের শেষে 500 রানও হলো না ভারতের। শেষ 7 উইকেট পড়ে গেল মাত্র 41 রানে। ভাই, সাই সুদর্শন আর করুণ নায়ারের প্রতি প্রত্যেকেরই আশা ছিল, কিন্তু তারা জিরোতে আউট হয়ে গেল। তবে হ্যাঁ, ওয়েল প্লেড জয়সওয়াল, শুভমান গিল আর ঋষভ পান্ত। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই যে জয়সওয়াল ব্যাচ বলকে ট্রান্সফার করছে জ্যাজ বলে, আর গিলকে এখনো প্রিন্স বললেও আর কিছুদিনের মধ্যে তাকে কিং বলতে হবে। তবে যে যাই বলুক ভাই, আমার কাছে টেস্ট ক্রিকেটের সম্রাট হচ্ছে ঋষভ পান্ত। মাত্র 6 মাসের মধ্যেই সুনীল গাভাস্কারকে অবস্থান বদলাতে বাধ্য করলো ঋষভ পান্ত। যে মানুষটি একবার স্টুপিড 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 বলেছিল, সে এখন বলছে সুপার সুপার সুপার। আর আমাকে যেন সবাই সুপার বলে, তার জন্য আপনাদের করতে হবে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। অলি পোপ এবং হ্যারি বুকের দুরন্ত ইনিংস এবং ভারতের একগুচ্ছ মিসফিল্ডিং এর ফলে ইংল্যান্ড প্রথম ইনিংসের রানের গন্ডি পার করে লিড নেওয়ার লক্ষ্যে ছিল। তবে তাদের তীরে এসে তড়ি ডুবলো। ভারতীয় দলের 471 রানের একেবারে খুব কাছে পৌঁছেও রানের গন্ডি পার করতে পারলো না তারা। 465 রানের মধ্যেই অল আউট হয়ে গেল ইংরেজরা। ভারতের হয়ে নজির টেস্ট কেরিয়ারে 14তম বার 5 উইকেট নিল জসপ্রীত বুমরা। অবশ্য 3 উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিল প্রসিদ্ধ কৃষ্ণা। তবে হ্যাঁ, জয়সওয়াল আর জাদেজার যদি ক্যাচ না মিস হতো আর বুমরার আউটটি যদি নো বলে না হতো, তাহলে হয়তো ম্যাচের চিত্রটা অন্যরকম হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাচে কি রেজাল্ট আসবে নাকি ম্যাচটি ড্র হতে চলেছে? রেজাল্ট যে কি হবে তার দিকেই সবারই চোখ রয়েছে। ভারত দ্বিতীয় ইনিংস খেলা শুরু করতে না করতে মাত্র 4 রানে আউট হয়ে গেল জয়সওয়াল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, ভারত কি এই টেস্টটি জিতবে?